আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইন্টারনেট ব্রাউজিং নিয়ে আলোচনা করব। আমরা যারা বিভিন্ন অফিসিয়াল কোর্স করতেছি এবং অফিসিয়াল কাজ করার জন্য কম্পিউটার শিখতেছি, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমরা যখন অফিসিয়াল কোনো কাজ করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রয়োজন পড়ে। তো সেইখানে আমরা কী কী কাজ শিখলে আমরা ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে আমাদের ভালোকে ধারণা হবে এবং আমরা অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবো, আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে বলে নেই, এই ব্রাউজিং কোর্সের মধ্যে আমরা কী কী শিখে থাকি। প্রথমত আমরা শিখে থাকি কীভাবে যে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, এবং জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হলে আপনি কীভাবে কারো কাছে কোনো একটি ফাইল জিমেল করে পাঠাবেন, এবং কেউ যদি আপনাকে জিমেল করে কোনো ফাইল পাঠিয়ে থাকে সেটা আপনি কোথা থেকে খুঁজে বের করবেন এবং সেটি কীভাবে প্রিন্ট করবেন। তারপর হচ্ছে আপনি কীভাবে অনলাইন থেকে মার্কশিট বের করবেন, অনলাইন থেকে কীভাবে আপনি আইডি কার্ড বের করবেন, এবং অনলাইন থেকে আপনি কীভাবে বার্থ সার্টিফিকেট চেক করবেন যে এই বার্থ সার্টিফিকেটটা কি সঠিক কিনা, এবং আপনি কীভাবে অনলাইন থেকে বা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ছবি টবি ডাউনলোড করবেন। তো এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। যদিও আমার এই কাজগুলি সবাই মোটামুটি পারি, তবে যারা পারেন না তারা খুব ভালোভাবে দেখলে কিন্তু আশা করি আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে শর্টকাট কিছু টেকনিক দেখিয়ে দেবো, বা আমি শুধু আপনাকে লাইন দেখিয়ে দেবো যে আপনি কীভাবে ওই কাজটি করতে পারেন। আমি আপনাকে মনে হয় না যে সম্পূর্ণ কাজটি করে দেখাবো। মনে করেন যে আমি চলে গেলাম গুগল ক্রোমে, এখানে আমি লিখলাম gmail.com। আমার জিমেলটি লগ ইন করা আছে বিদায় কিন্তু সরাসরি কী হয়েছে আমার জিমেলে চলে গেল। যদি আমার জিমেলটি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনার পূর্বে থেকে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে জিমেল নাম্বার দিয়ে দিবেন, এবং নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ড থাকবে। আপনি পাসওয়ার্ড দিয়ে কী করবেন, ওই জিমেলের ভিতরে লগ ইন করবেন। যেহেতু আমার কোনো জিমেল অ্যাকাউন্ট নেই, তার জন্য আমি কী করব, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ। এখানে ফার্স্ট নেম হিসেবে আপনার প্রথম নাম দিয়ে দিবেন। আমি মনে করেন আমি দিয়ে দিলাম ইয়ার হোসেন। নেক্সট এখানে আপনি আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। আমি যদি দিয়ে দিই জেন্ডার। নেক্সট এখানে মনে করে যে আমাকে ওরা বলতেছে যে আমি এই দুইটি অপশনের মধ্যে কোন অপশনটা আমার কাছে ভালো লাগে। এখন যদি মনে করে যে না, আমি যেই অপশনটা দিয়েছিলাম সেটি ব্যবহার করব, তাহলে আমি কী করবো, আমি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। ঠিক আছে, যদি ওদেরগুলি আমরা ব্যবহার না করি, আমি আমার মতো করে তৈরি করে নেব, তাহলে ক্রিয়েট ইউর ওন ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে আমি আমার জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব, ইয়ার হোসেন। নেক্সট এখন দেখেন ওরা আমাকে বলতেছে কি যে এই নামে অলরেডি কী হচ্ছে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে, কেউ না কেউ এটা কি ব্যবহার করতেছে। তাহলে আমাকে কী করতে হবে, অবশ্যই কোনো সংখ্যা টংখ্যা বসে এটিকে কি অন্যদের থেকে আলাদা করতে হবে। দেখছেন এখন কিন্তু নিয়ে নিল। আমি এখন এখানে কি করব, পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি কী করবেন, একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন দেখেন আমার কিন্তু এই নাম্বার দিয়ে বা আমার কিন্তু এই নামে জিমেল অ্যাকাউন্ট আগে তৈরি করা আছে বিধায় এখানে জিমেল অ্যাকাউন্টটি তৈরি হচ্ছে না। তো আপনাদের কিন্তু কী করবে, তখন নেক্সটে দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার চাবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে মোবাইল নাম্বারে কি ওটিপি চলে যাবে। ওটিপি দেওয়ার পরেই আপনার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি যদি ইন্টারনেট থেকে একটি মার্কশিট বের করতে যাই, তাহলে আমাকে ঢুকতে হবে, মনে করেন যে আমার লিখতে হবে যদি ক্লাস 8 থেকে ইন্টার পর্যন্ত আমি কোনো রেজাল্ট বের করতে চাই, তাহলে আমাকে লিঙ্কে ঢুকতে হবে eboardresults.com। eboardresults.com এই লিঙ্কটি, অথবা ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এই লিঙ্কটি ব্যবহার করতে হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে নেম অফ বোর্ড,
আপনি কোন বোর্ডের রেজাল্ট বের করতে চান। এখানে যেহেতু আমি ঢাকা বোর্ডে, আমি এখানে ঢাকা বোর্ডে সিলেকশন করে দিলাম। ঢাকা সিলেকশন করে দিলাম। এখন নেম অফ এক্সামিনেশন, আপনার কোন পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে চান। আমি এখানে দিয়ে দিলাম এসএসসি। তারপরে হচ্ছে আপনার নেম অফ এক্সামিনেশন, আপনি কি কোন মানে ইয়ার অফ এক্সামিনেশন, আপনার পাসিং ইয়ার কত। আমি দিয়ে দিলাম, মনে করেন আমার পাসিং ইয়ার 2015। রেজাল্ট আমি দিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল। এখানে আমি আমার রুল নাম্বার বসিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল। আমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিলাম। এখন এই ক্যাপচার কি করবো, এখানে বসিয়ে দিব গেট রেজাল্ট। সার্ভারটি এখন দেখতে পাচ্ছেন কি আমার কিন্তু মার্কশিটটি বের হয়ে গিয়েছে। তো আপনি এইভাবে চাইলে আপনার মার্কশিটটি বের করতে পারেন। এবং এখন যদি আপনি মনে করেন যে কীভাবে আপনি জন্ম নিবন্ধন অনলাইনে চেক করবেন যে সেটি অনলাইনে আছে কিনা, তাহলে আপনাকে যেতে হবে বার্থ সার্টিফিকেট চেক অনলাইন। বার্থ সার্টিফিকেট চেক অনলাইন, এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর আপনি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেই 17 সংখ্যার নম্বরটি থাকে সেটি এখানে লিখে দেবেন এবং ডেট অফ বার্থ এখানে লিখে দেওয়ার পরে এই যোগফলটি এখানে বসিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আপনার অনলাইনটি যদি অনলাইনে করা থাকে তাহলে কি সেটি চলে আসবে। আর যদি সেটি অনলাইনে করা না থাকে তাহলে লেখা আসবে যে নট ফাউন্ড, মানে আপনার কোন তথ্য পাওয়া যায়নি। তারপর আমি যদি অনলাইন থেকে আইডি কার্ড বের করতে যাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে NID.PD। আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে সকলগুলি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা সরাসরি লিঙ্কে ঢুকে কিন্তু এই কাজগুলি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যখন NID.PD এই অপশন ঢুকলাম, এখন এখানে কী করবেন, আপনি যদি নতুন করে আইডি কার্ডের আবেদন করতে চান তাহলে আবেদন করুন এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি আইডি কার্ড উত্তোলন করতে চান ফর্ম নাম্বার দিয়ে অথবা NID দিয়ে তাহলে আপনি রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার আইডি নাম্বার জন্ম তারিখ দিয়ে এই QR কোডটি এখানে বসিয়ে সাবমিট দিলে কিন্তু আপনার কী হবে, আপনার ঠিকানা চাবে, আপনার মোবাইল নাম্বার দিবেন, OTP যাবে, ফেস স্ক্যান করে আপনার আইডি কার্ড বের করে নেবেন। তারপর আমি যদি অনার্সের বা ডিগ্রির কোনো রেজাল্ট বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, NU রেজাল্টস এই লিঙ্কে ঢুকতে হবে। এখন এখানে ঢোকার পর আপনি কি ডিগ্রি রেজাল্ট বের করবেন, অনার্স মাস্টার্স না কোনটি সেটি আপনি সিলেকশন করে দিয়ে কোন ইয়ার রেজাল্ট বের করবেন সেটি সিলেকশন করবেন এবং এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কি রেজাল্টটি বের করে নিতে পারবেন। তাছাড়া এখন আমি যদি ইন্টারনেট থেকে কোনো ছবি ডাউনলোড করতে চাই তাহলে কীভাবে করবেন, এটি সবাই পারেন আসলে। দেখেন আমি লিখলাম সুইট পিকচার, আমার এখানে কিন্তু অসংখ্য মিষ্টি ছবি চলে আসে। এখন যেই ছবিটা আমার কাছে ভালো লাগে বা আমি ডাউনলোড করতে চাই তাহলে কী করব, সেখানে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ ইমেজ এস, আমি কোথায় সেভ করতে চাই সেখানে লোকেশন দেখে সেভ দিয়ে দিয়ে কি ওটি ডাউনলোড হয়ে যাবে। তারপর ধরেন আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখন আমি কী করব, আমি কারো কাছে জিমেল পাঠাবো, কোনো একটি ডকুমেন্ট কারো কাছে জিমেল করে পাঠাবো, তাহলে আমাকে চলে যেতে হবে কম্পোজ অপশনে, সেখান থেকে অ্যাটাচ ফাইল, আমি যেই ফাইলটি পাঠাবো সেই ফাইলটি সিলেকশন করার পরে আপনি চলে যাবেন রিসিপিয়েন্টস বা টু, এখানে মানে আপনি কার কাছে ইমেলটি পাঠাবেন, ধরেন আমি আমার কাছে পাঠাই অথবা আমার আরেকটি ইমেল আছে ইয়ারোশন8, আমি এই ইমেলে কী করবো, আমি আমার ওই ছবিটি পাঠিয়ে দেবো। এখন সাবজেক্টের মধ্যে আপনি চাইলে কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন। এখন আপনি যদি চান যে এই ছবিটি আপনি একাধিক লোকের কাছে পাঠাবেন তাহলে আপনি এখানে একাধিক লোকের ইমেল কিন্তু এখানে লিখে দিতে পারেন। এখানে অসংখ্য ইমেল দিতে পারবেন,
যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে সিসি, যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে কী করবেন, বিসিসি। প্রতিটা অপশন কি আপনি অনেকগুলি করে ইমেল অ্যাকাউন্ট এখানে যোগ করে দিতে পারেন, যাতে একটি ইমেল শর্টকাটে অনেক লোকের কাছে চলে যায়। তারপর আপনি যদি এখানে সেন্ড অপশনে ক্লিক করেন তাহলে কী হয়ে যাবে, ওই ইমেলটি কি সেন্ড হয়ে যাবে। এখন যদি কোনো ইমেল সেন্ড হয় তাহলে আমরা ওই নর্মালি কি এই সেন্ড আইটেমে দেখতে পারি যে ইমেলটি সেন্ড হয়েছে কি না। হ্যাঁ, আমার ইমেলটি এখানে সেন্ড হয়ে গিয়েছে। এখন আপনাকে যদি কেউ কোনো ইমেল পাঠিয়ে থাকে তাহলে সেটা কোথায় পাবেন, আপনি সেটি পাবেন ইনবক্সে। যদি কোনো কারণে ওই ইমেলটি ইনবক্সে আপনি না পান তাহলে আপনি চলে যাবেন স্প্যামে, দেখবেন ওই ইমেলটি স্প্যামে এসে বসে আছে, অথচ আপনি সামনে খুঁজে পাইতেছেন না। তো মনে করেন যে আমাকে কেউ একজন এই ইমেলটি পাঠিয়েছে, আমি এটি কীভাবে ডাউনলোড করব। এই যে ইমেলটি পাঠালো সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি চলে যাবেন ডাউনলোড। একটু সময় নেবেন, এখানে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলে কী হবে, আপনার ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আসলে ইন্টারনেট সম্পর্কে আলোচনা করলে এর কাজে কোনো শেষ নেই। ইন্টারনেটের মধ্যে অসংখ্য কাজ রয়েছে, তার মধ্যে অফিসিয়াল কাজে মূলত আমরা এই জিনিসগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট করবো, কীভাবে জিমেল কেউ পাঠালে সেটা আমি কোথা থেকে খুঁজে পাবো, এবং কীভাবে আমরা আইডি কার্ড বের করি, কীভাবে আমরা বিভিন্ন চাকরি অ্যাপ্লিকেশন করি। এখন চাকরির অ্যাপ্লিকেশন যে বিষয় সেটি হলো, আপনার যখন যে চাকরি অ্যাপ্লিকেশন চলে তখন আমি সেই লিঙ্কে ঢুকলে কিন্তু এটি ফর্ম পাবেন। এখন ওই ফর্মটি ফিল আপ করে আপনি চাকরির অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমার জানা মতে কোনো দেখি ইচ্ছাগুলো আছে কি না, মনে করেন আমি একটি লিঙ্কে ঢুকতেছি চাকরি অ্যাপ্লিকেশন করার জন্য। যদি এই সাইটটি এখন খোলা থাকে তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন ফর্মটি আপনাদের সামনে আসবে এবং সেটা আপনি কীভাবে ফিল আপ করবেন। ওই লিঙ্কটি কাজ করতেছে না, মনে হয় দেখে আরেকটি আছে কি না। না, সাইটটি মনে কাজ শেষ হয়ে গেছে। আসলে যখন আপনি অ্যাপ্লাই করবেন, কোনো চাকরি অ্যাপ্লিকেশন করবেন, তখন তার একটি লিমিটেশন দেওয়া থাকে, মানে টাইম দেওয়া থাকে। এই টাইমের ভিতরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্যথায় কিন্তু সেই লিঙ্কগুলো কী করে না, কাজ করে না। হয়তো এগুলির সময় শেষ হয়ে গেছে, তাই এখন এখানে কি সামনে এখানে আর আসতেছে না। তো আপনারা এখানে আমারই তেমন কোনো কঠিন কাজ না। যখন আপনি লিঙ্কে প্রবেশ করবেন তখন আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ওই ফর্মটি মানে আপনার নাম, ঠিকানা, পিতার নাম লিখে, আপনার লেখাপড়ার যোগ্যতাগুলি লিখে এবং ছবি বসিয়ে দিয়ে কিন্তু কি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। যদি আপনাদের চাকরির অ্যাপ্লিকেশন সম্পর্কে দেখেন, এটা কিন্তু কি ডেডলাইন 26 আগস্ট, মানে কি এটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য এখানে কোনো অপশন শো করতে হয় না। যদি আপনি এখানে সময় থাকতেও, যদি এখানে অ্যাপ্লিকেশন করার সময় থাকতে তাহলে আপনি কী হতো, এখানে অ্যাপ্লাই নাও একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর একটি ফর্ম আসবে, ও ফর্মটা আপনি ফিল আপ করে সাবমিট দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। যদি আপনারা চান যে কীভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সেই ভিডিও নিয়ে আসার জন্য, তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই ভিডিওটি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।